জাকাত ফান্ড অ্যান্ড মিশন তেহরান। সরকার জাকাত দিয়ে দেশের উন্নয়ন করবে, এখন ভাগ্য উন্নয়ন করবে লোকদের। ভালো কথা, সাধুবাদ জানাই। তো সরকারের বোঝা উচিত এই দেশের ব্যাংক, বিমা, শেয়ার মার্কেট সমস্ত কিছু লুটপাট করে ধসাই দিছে যারা স্টেজে উল্লাস করে বলেছিল মৃত্যুর পরেও আপনাকে চাই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে চাই, আপনাদেরকে চাই। তারা কারা? তারাই তো এই দেশে এই রমজান আসলে যারা হাজার হাজার জাহাজ আউটার অ্যাঙ্করেজে রাখে, যাতে রোজার ভিতরে আনবে মালামাল, পণ্যদের দাম বাড়বে। সারা বছরই এটা হয়, সারা জীবনে এটা দেখে আসছে। সারা পৃথিবীতে অন্য অন্য দেশে তা ওই জালিমগুলা, ওরাও জালিম, তারপরেও এই রোজা রমজানের মাসে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ায় না, আর এদেশে হয় ঠিক তার বিপরীত। যাই হোক, তারা দিবে জাকাত, আর আপনি সরকার মহোদয়, মহামান্য সরকার, সেই জাকাত দিয়ে দেশের ভাগ্য উন্নয়ন করবেন। হায় খোদা তাআলা, কিভাবে বলবো মনের দুঃখের কথা। আমি তো বলছি এটা একটা গজবের রাষ্ট্র। দেখেন চেষ্টা করে, আপনি তো বহুদিন বিদেশে ছিলেন, এখন কোনো কায়দা কানুন, কোনো কারিশমা, কোনো জাদুর কাঠি আছে কি না ভাগ্য পরিবর্তন করবেন? আপনার ভাগ্যে কি ঘটেছিল সেটা তো আপনি জানতেন না, আবার কি ঘটতে যাচ্ছে সেটাও আমরা কেউ জানি না। বাস্তবতা এত কঠিন, এত বিষাদ, এত বিবর্ণ, যেটা আসলে আমি তো ওরকম বক্তাও নই, সাহিত্যিকও নই, রাজনীতিবিদও নই। বলার মতন কলা কৌশল, শব্দচয়ন, অঙ্গভঙ্গি, ওগুলো কিচ্ছুই আমার আসলে জানা নাই। তবে আমি শুধু দুঃখ অনুভব করি, জন্ম থেকেই তো দেখতেছি, আমি তো বলছি এই রাষ্ট্রটার জন্মের সমস্যা আছে। এই রাষ্ট্রের স্বামী আছে বিদেশে, আবার এই সরকারের লোকজনেই তো বহু বছর বিদেশে ছিল, কি ট্রেনিং প্রাপ্ত নিয়ে আসছে মানুষ বলতেছে, রাজনীতি যারা করে তারা। আমি বলি না, আর এটা তো বাস্তবতা। বহুদিন তো আরাম এসেই ছিল। যাই হোক, তারপরেও এখন যারা, হাস্যস্কর বিষয় হলো 17টা বছর একটা কথা বলতে পারে নাই, তারা এখন এত বড় বড় উঁচু গলায় কথা বলে, যারা টোটালি এটার, আমি মর্মাহত হই, আমি লজ্জিত বোধ করি, কারণ আমি তো বয়স্ক মানুষ। চোখের সামনে যারা বিপ্লবটা, এই ছেলেপেলেগুলো, হাজার হাজার ছেলে মেয়ে জীবন দিল, রক্ত দিল, হাত পা দিল, পঙ্গু হলো, তারা এটার দায় নিল না, সরাসরি অস্বীকার করলো এই বিপ্লবে, এই এই আন্দোলনে আমাদের কোনো স্টেক নেই, আমাদের কোনো দায় নাই, আমরা কোনো দায় নিব না এটার। তারাই এখন গলাবাজি করে, বড় বড় কথা বলে। এটা একটা নির্লজ্জ বেহায়াপনা, এটা একটা নৈতিক অবক্ষয়। আর আমি বলছি, তামার মতন যতগুলো মানুষ আছে সব কলকবজা নষ্ট। ওই যে চট্টগ্রামে কি বলে এটা, জামাত ইসলাম, আমি তো জামাত ইসলাম করি না, কিন্তু আমি যেহেতু একজন মুসলমান, মাথায় টুপি আছে, আমার দাড়ি টুপি আছে, বিশ্বাস করি ইসলামে, এটা তো ইসলামিক দেশ, কিন্তু জামাতের চাইতে ভালো দল কোনটা আছে আমি তাও জানি না। তারপরও ঠোঁট মুখ বেঁকাইয়া একটা কি বলে জামাত সম্পর্কে। যাই হোক, তো জামাত সম্পর্কে যদি খারাপই হয়, তাহলে ভালো কোনটা আছে বাবা, সেইটা একটু বলে দাও না, যে এইটারে ভোট দিবেন, মাশাল্লাহ জান্নাতে পুরুত পুরুত করে জান্নাতে চলে যাবেন, জান্নাতে গিয়ে এক জান্নাতুল ফেরদৌসের একদম ফ্রন্ট লাইনের একটা সিট পাবেন, কোনো সমস্যা নাই। সেটা বলে না কেন? সেটাও তো বলতে পারে। আসলে কলকবজা নষ্ট হলে মানুষের বিবেক বুদ্ধি বিবেচনা যদি প্রতিবন্ধী হয়ে যায়, যদি মানে একেবারে নষ্ট হয়ে যায়, তখন আর কিছু থাকে না। আর এই জাতিরই তো খোল নইছে নষ্ট। চক্রান্ত 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 সবসময় বলতেছি, কেউ তো অস্বীকার করে না। চেতনাটা কি ছিল? 16 ডিসেম্বর কি হয়েছিল? কেন সেক্টর কমান্ডার জেল খেটেছিল? কেন এই দেশটা বটমলেস বাস্কেট হয়েছিল? এখন কি বটমলেস বাস্কেট নাই? বাজারে যাই, হাজার হাজার ভিক্ষুক ফকির। এই ঢাকা শহরে কয় লক্ষ ফকির আছে জানা আছে? আপনার আইডিয়া আছে? মহামান্য সরকার, খোঁজ নেবেন, রাস্তায় হাঁটবেন, ওমর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরা রাস্তায় হাঁটতেন, মানুষের অভাব অভিযোগ, কার ঘরে কি সমস্যা আছে কান পেতে শোনার জন্য। তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল কার ঘরে সাহায্য পৌঁছাই দেবে। ইতিহাস তাই বলে। কি করেন? ওই এসি রুমের মধ্যে বসে রাষ্ট্রের খবর পাবেন না, আপনি চামচালা রাষ্ট্রের খবর আপনাকে দেবে না। শিক্ষা হয় নাই। বাস্তবতা দেখেন, ফুটপাতে হাঁটেন, ছদ্মবেশে যদি সাহস থাকে। যেখানে যেখানে বস্তি আছে, কমলাপুরে, সারা ঢাকা শহরেই বস্তি আছে। ঢাকা শহরটাই একটা বস্তি। যদি কম্পেয়ার করেন বস্তির সাথে, গুলশান বনানীর সাথে, তো বস্তির সংখ্যাই হবে বেশি। যান কামরাঙ্গীরচরে যেতে হবে না। আপনি এই বলছি তো, সব জায়গায় বস্তি। বনানীর মতন জায়গায় ওই যে কুড়িল বস্তি নাই, কুড়িল বস্তি ওই যে কি বলে একটা, ওই যে আগুন লাগে বারবার, বনানীর পাশেই তো, লেকের পাশেই তো এটা। কোথায় নাই বস্তি? সো খবর নেবেন, কত লক্ষ মানুষ না খেয়ে থাকে, কত লক্ষ মানুষ ফুটপাতে ঘুমায়, সারাদিন রাস্তায় রাস্তায় ভিক্ষা খোঁজে। যাই হোক, তো জাকাত ফান্ড দিয়ে একটা দেশের পরিবর্তন করবেন, ভালো আইডিয়া, খারাপ না। কিন্তু এই লুটের টাকা দিয়ে ওরা জাকাত দিলে সেই জায়গাতে বরকত হবে? কি বলে, আপনি যে ডাকলেন তারা কি পরামর্শ দিল? বড় বড় বুজুর্গদের ডাকলেন, দেখলাম বায়তুল মোকাররমের বুজুর্গ নিয়োগ হয়েছে সব জালিয়াতি করে। এইসব বড় বড় বুজুর্গ কারা কি পাশ করছে, কি করে না না করে, সেগুলো তো আল্লাহ তালাই জানে, আমি তো জানি না। ছিটে ফোটা প্রকাশ পায় আর কি। ওই যে বলছিল না, কওমি জননী বানাইছিল না, বায়তুল মোকাররমে এসে রক্তাক্ত করে নাই। বহু ঘটনা আছে, এগুলো বলতে চাই না। যেটা বলতে চাই সেটা হলো, আর এই যে সৌদি আরব বা মধ্যপ্রাচ্য গিয়া, গালফ স্টেটে গিয়া যাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে আনবেন ওই জাকাতের টাকা, আর সেটাই বা কতটা মানে ঠিক হবে, কতটা ভালো হবে, আমি তো জানি না। এটা ভিক্ষার জুলি। বাংলাদেশ তো গ্র্যাজুয়েশন করবে, এটা উন্নয়নশীল দেশে বা উন্নত দেশে পৌঁছে যাবে, এইসব শুনি। কিন্তু আপনারা তো চিকিৎসার জন্য পেট খারাপ করলেও সিঙ্গাপুরে দৌড়ান, লন্ডনে দৌড়ান, আমেরিকা দৌড়ান। এই তো রাষ্ট্র, সব দ্বিমুখী দ্বিচারিতা। যাকে যেটা আসল কথা সেটা বলি, যদি টাকার দরকার থাকে, আমি মজ্জেমউদ্দিন সেন্টু, এই যে বিদেশে আমাদের 1-1.5 কোটি ছেলে পেলে থাকে না, এটা তো সবই তরতাজা জোয়ান, আমাদের ছেলের বয়সী সবাই। বুড়া মানুষরা তো আর ওখানে কাজে যায় না। দরকার মধ্যে আমি ওদের কাছে ভিক্ষা যাব, যে বাবা $100 করে দাও। ম্যাথমেটিক্সে কেমন ছিলেন তো আমি জানি না, তো আমি বলতেছি 100 কোটি মানুষে $100 করে দিলে $1 বিলিয়ন হয়ে যাবে। $1 বিলিয়ন কত বিলিয়ন টাকা হবে? 180 বিলিয়ন টাকা হবে। কত টাকা লাগবে আপনার? কি করবেন গরিবদের জন্য? যারা এখানে সুবিধা বঞ্চিত আছে, যারা এই যে ছেলেপেলেগুলোকে মিছিলে ব্যবহার করেন, ওদের তো দেবেন কলা, 500 টাকা দিয়া মিছিলে নিয়ে যাবেন, 1 প্যাকেট বিরিয়ানি ধরাই দেবেন, শেষ। জীবন দেবে এরাই রাস্তায়। এদের ভাগ্য কোনোদিনও পরিবর্তন হবে না। এই লুটের রাজত্বে কখনোই হবে না, কেউ করবে না। কিন্তু করা উচিত, এটা রাষ্ট্রের দায়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে অশিক্ষিত, গরিব, একদম সেই সুবিধাবঞ্চিত, মার্জিনাল যারা আর কি, আমরা দেখি না, ভিডিওতে দেখেন না, কি অসুস্থ মানুষ, কিভাবে টিউমার হয়ে আছে, কিভাবে পঙ্গু, হাত পা সব বিছনায় গড়াগড়ি যাচ্ছে, দিনের পর দিন খেয়ে না খেয়ে জীবন মৃত্যুর মুখোমুখি সবাই কাটাচ্ছে। কে দেখে এদেরকে? দেখবেন এগুলো ভিডিও দেখার জন্য অনুরোধ করছে। শত শত ছেলে মেয়েরা এই সমস্ত ভিডিও দিচ্ছে, যে এদের একটা লাইক দেন, এদের একটা শেয়ার দেন, কান্নাকাটি করে। কেন এদের লাইক দিতে হবে, শেয়ার দিতে হবে? এটা রাষ্ট্রের দায় নাই? জবাবদিহি করতে হবে প্রত্যেকটা। ওমর বলছে, যদি একটা পশু পাখিও না খেয়ে থাকে, আমাকে তার জন্য দায় নিতে হবে। ক্ষমতাই নিতে চায় না, যে আমি তো এই আল্লাহ তালার কাছে তো আমি এই জবাবদিহি করতে পারবো না। এত সহজ নয় রেসপন্সিবিলিটি, বলে রাখলাম। এখন ভালো লাগবে না, কিন্তু কিছুদিন পর ভালো লাগবে আমার কথা। পোর খেয়ে
খেয়ে খেয়ে এখানে আসছি, এই পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ। সো সাবধান হয়ে যান। আমি বলতেছি, বিনয়ের সাথেই বলতেছি মহামান্য সরকারকে, আপনি আমাদের এই সোনার ছেলে যারা, এদেরকে কতগুলো মোল্লা আছে বলতেছে তুই তো গেছস কামলা খাটতে, তুই তো গেছস মুসিগিরি করতে, তীব্র ভাষায় আমি এই মোল্লাগুলারে আমি নিন্দা জানাই। খবিশ মোল্লা এগুলা, এগুলো মূর্খ, এগুলো গণ্ড, এগুলো বলে আবার ডক্টরেট। বেটা ওদেরকে অ্যাপ্রিসিয়েট করবে। এরা এখানে জমি জমা বিক্রি করে, বন্ধক রেখে, ধার কর্য করে বিদেশে গেছে, এই দেশের জন্য ডলার পাঠাচ্ছে। আর তুমি ওয়াজ করো এখানে, তুই তো গেছস মুসিগিরি করতে, তুই তো গেছস কুলিগিরি করতে। আর এখানে এয়ারপোর্টে আসলে কিভাবে এদের ম্যাগেজগুলা ছিঁড়া ফাইরা নিয়ে চলে যায়, আবার বলে 2টা মোবাইল আনতে পারবে না, আনলে তার অমুক লাগবে তমুক লাগবে, এই সমস্ত এগুলো আবার উপদেষ্টারা এই সমস্ত বয়ান দেয়। এই দেশটা একটা জালিমের দেশ, এই দেশটা একটা অসভ্য, একটা বর্বর, একটা নিকৃষ্ট চরিত্রহীন লম্পটের দেশ। ধিক্কার জানাই, আমি লজ্জিত বোধ করি এদেশে জন্মগ্রহণ করে। যাই হোক, এখন ওই যেমন মা তো আর চেঞ্জ করা যায় না, মা বাপ চেঞ্জ করা যায় না, জন্মভূমিও চেঞ্জ করা যায় না পৃথিবীতে। আর মাতৃভূমি যতই খারাপ হোক, ভালো না বাসলে তো এটা ইমানও থাকে না। সব দিকেই যন্ত্রণা, সব দিকেই সমস্যা, কোথায় যাব? এই দেশেই তো মরতে চাই, বিদেশে মরতে চাই না। বেগমপাড়ায় কোনো বাড়িঘর নাই আমাদের। এই গরিব লোকদের জন্য আর এই নূতন প্রজন্মের জন্য আমি সমস্ত কিছু করতে রাজি আছি। কি করতে হবে আমাকে? আমি তো বলছি, ওই ছেলে মেয়েদের কাছে ভিক্ষা চেয়ে বোঝে, বাবা $100 করে দাও। আমি তো বাবা, আমাকে $100 দিবা না? দিবে, আমি জানি, চাইলে দিবে। এতটা খারাপ ওরা হয় নাই। আর আমার সমস্ত ভরসা এই নূতন প্রজন্মের 15 থেকে 35 বছর যাদের বয়স, তাদের প্রতি আমি একটাকেও বিশ্বাস করি না, একটার প্রতি আমার কোনো সম্মানবোধ শ্রদ্ধাবোধ নাই। সো $1 বিলিয়ন আসবে, আর 1.5 কোটি লোক থাকলে সে খবরও তো কারো কাছে নাই যে কত লোক থাকে বিদেশে। কারণ বিভিন্ন উপায় যায়, তারা জীবনের ঝুঁকি নিয়ে যায়, ওই যে মারা যায় কত নৌকা ডুবি হয়ে, দেখি তো, আমি তো এগুলো খবর রাখি। লিবিয়া উপকূলে অমুকে বলে কত বিদেশে গিয়ে জিম্মি করে। আর আমি এই রিক্রুটিং এজেন্টের দালাল ফালালগুলো কিভাবে ভুলভাল বুঝাইয়া পরিবার পরিজনের সব মানে একেবারে নিঃস্ব করে দিয়া বিদেশে পাঠায়, তারপরও সেখানে গিয়ে ট্রাফিং করে, সেখানে গিয়া ঝামেলা সৃষ্টি করে, জিম্মি করে। সে খবর এই রাষ্ট্রের কাছে নাই। তো কি বলবো এই রাষ্ট্রকে? যাই হোক, মোদ্দা কথা যেটা বলতে চাচ্ছিলাম, সেটা এদের জন্য, এই লোকগুলোকে যারা এই সুবিধা বঞ্চিত, নিরক্ষর, এদেরকে প্রশিক্ষণ দিয়া সারা পৃথিবীতে লোক দরকার। আপনি বুঝেন, আন্ডার পপুলেটেড দেশ, যে সমস্ত দেশ ধনী দেশ, আন্ডার পপুলেটেড, ওদের লোক সংখ্যা নাই, জনসংখ্যা বৃদ্ধি কম। কোরিয়া, জাপান কেন এত লোক নেয়? মিডল ইস্টে কেন এত লোক নেয়? সুমাবার জন্য লোক নেয় বিকজ ওদের লোক নাই। কিন্তু সেই লোকগুলো যদি অসৎ হয়, চোর গুন্ডা হয়, সেগুলোকে তো ওরা নিবে না। নিবে তো দক্ষ স্কিল লোক। আমার খুব মনে আছে, আমি শেরাটনে চাকরি করতাম, তো ওই মিডল ইস্ট থেকে লোক আসছে, ওরা বলতেছে আমি চাই বারবার তুমি, ওরা দেয় আমার কার্পেন্টার বলতেছে, আমি তো বুঝি তো ইংলিশে, অনেকে তো বুঝে না এটা। আচ্ছা, আমি চাই একটা, দেয় উল্টাটা। এরকম বহু 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 হয়েছে এটা। মিথ্যা মুথ্যা বুঝায় টুজায় ওখানে দেয়, ওইখানে যায় তো ওকে তো ওই কাজ দেয়, ও তো কাজ পারে না। এটা এখন একজন নাপিতের কাজ, সে একজন কাঠমিস্ত্রি করতে পারবে, বা কাঠমিস্ত্রির কাজ নাপিতে করতে পারবে? তো কী করে সে ফিরে আসে? এইরকম সরাসরি বলতেছে আমার সামনে, ওরা খাচ্ছে আর গল্প করতেছে আর বলতেছে। সো এই হলো বাংলাদেশ। আর রিক্রুটিং এজেন্টে কি হয়, কি করে না না করে, এদেশের আদম ব্যাপারীরা কি করে না না করে, সেটা তো আপনারা জানলেও আমি অনেক ভালো জানি। আপনি জানা উচিত মহামান্য সরকারের। আপনারই তো দপ্তর আছে, এগুলো আপনারাই তো লাইসেন্স দেন এগুলোকে। তারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের আলিশান বাড়ি, 10টা 15টা 20টা গাড়ি এক একজনের। তারাই এই সরকার আবার চালায়, তারাই এই রাষ্ট্র চালায়, কিং মেকার। মাথা থেকে পা পর্যন্ত সব নষ্ট আসলে এই রাষ্ট্রের। যাই হোক, তো যেটা বলতে আসছিলাম, ওই ওদের কাছে চাইলে ওরা টাকা দিবে।
আর এদেশের এই ছেলেপেলে যারা বেকার আছে, মার্জিনাল যারা আছে, গরিব ফকির, মানুষের চিকিৎসা দেন বাবা, চিকিৎসা দেন। ওখানে তো হসপিটালে গেলে তো দালালের গুতা নিতে ওরা তো আসতেই পারে না, ওদের টাকাই নাই, ওরা মুভ করতেই পারে না, পেটের খাবার নাই, কিচ্ছু নাই ওদের। ডু সামথিং ফর দেম। যারা সুস্থ সবল আছে এই ছেলেপেলেগুলো, ওদেরকে প্রশিক্ষণ দিয়া কিছু প্রশিক্ষণ কেন্দ্র করেন, আর রাষ্ট্রীয় টাকাও লাগবে না, বিদেশেরা উল্টা টাকা দিয়ে নিয়ে যাবে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলাপ করেন, কথা বলেন, সেই নাই, ডাইনামিক বুদ্ধি নাই, মেধা নাই, দক্ষতা নাই। সরকার কাছে কথা বলবেন যে এই জাপান, তুমি আমার কাছ থেকে 10 লাখ লোক নাও, আমি ভালো মানুষ দেবো, সমস্যা নাই। কথা বলতে পারবেন না ওদের সাথে? সরাসরি ফ্রেন্ডলি কথা বলবে, মানুষের সাথে ফ্রেন্ডশিপ করতে হয়। আমি বলছি 65 জাতির সাথে আমি কাজ করছি, ওরা একদম হৃদয় খুলে দেবে আপনি যদি অকপটে ওদের সাথে কথা বলেন। দে আর সো নাইস, সব দিয়ে দেবে, পকেট থেকে বের করে দিয়ে দেবে, মুখের খাবার দিয়ে দেবে। কিন্তু সেভাবে আন্তরিক হতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। তো ওদেরকে বলেন, কোরিয়াতে বলেন, জাপানে বলেন, ইউরোপে বলেন, মিডল ইস্টে বলেন, কথা বলেন। আর এদেরকে শিক্ষিত করে একেবারে মরাল শিক্ষা দিয়ে, হাতে কলমে শিক্ষা দিয়ে, হাতের স্কিল যেটা হোক, ইট ভাঙ্গা হোক, সিমেন্ট টানা হোক, ওয়েল্ডিং হোক, এসি হোক, বাসার কাজ হোক, সে পরিচ্ছন্ন কর্মী হোক, হোয়াট এভার ইট মে বি, বাট কিছু নৈতিক শিক্ষা তো দরকার, যে বাবা বিদেশে গিয়া এই শয়তানি বদমাশি করবা না, যাতে দেশের বদনাম হয়, এতটুকু শিক্ষা তো দিতে পারেন। কিছু ভাষা শিক্ষা দিয়া বিদেশে পাঠান এই লোকগুলোকে। আর যদি শিল্প কারখানা করতে চান ওদের জন্য দেশে, সেখানেও তো মারবে। ওরা টাকা পাঠাবে, $1.5 বিলিয়ন পাঠাবে, সেখান থেকে $0.5 বিলিয়ন বা $1 বিলিয়ন থাকবে না, দেখা যাবে। এই তো রাষ্ট্র, এটাই তো অভিজ্ঞতা আমাদের। আর কিছু বললাম না। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।